আল্লাহ আমার মতো কপাল বুড়া এতিম এই মজলিসে অনেক আল্লাহ মানুষ, কারে ঈদের নাস্তা দেবে, কার কাছে দোয়া আনবে। যত এতিমেরা আল্লাহ মার জন্য কান্দে, কারো মার কবরে যেন আযাব হয় না। ও এতিমের আরো যা মুখের হাত মাওলায় ফিরাইবে না, একটু মার জন্য চোখের পানি ছাড়িয়ে দাও না। আল্লাহ তুমি একটু চাইয়া দেখো, মার জন্য কান্দে। আল্লাহ ঈদের পর যেন কারো কবরে আযাব হয় না। আল্লাহ কার কার বাপ কবরে, আল্লাহ যার বাপ আছে বাবারে কাপড় দেবে, জামা দেবে, ঈদের নাস্তা দেবে, আরে কলজে ভরিয়ে দোয়া করবে। ওরে জন্মদাতা পিতা যার খবর, ঈদের আনন্দ আর লাগে না, বুক বড় ব্যথা লইয়া কান্দে। আল্লাহ কারো বাবার কবরে যেন আযাব হয় না। আল্লাহ অনেকে এতিম, অনেকে কইছে আব্বা আব্বা নাই, আম্মা নাই, কার জন্য দোয়া করবো আল্লাহ? এই গ্রামে অনেক মূর্তি গান, এই রাস্তার পাশে কত কবর, কত কবর, কত কবর। সেদিন এক ভাই, আল্লাহ আমি রাত্রে যাই দেখি অনেক মানুষ রাইতে বাতি জ্বলে, কি ব্যবহার কি কয়, এক ভাই ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নিয়ে আইতে আছে। আরে আল্লাহ এরকম অনেকেই কবরে। আল্লাহ যত দূরে মাইকের আওয়াজ যায়, একটা কবরে আযাব দিও না রে মাওলা। আল্লাহ আজকে যিনি ইফতারি দিয়েছে মুদাসসির ভাই, তার আব্বা আম্মা কবরে, আল্লাহ তার পিত্রালয়, শ্বশুরালয়, নানালয় যারা কবরে আছে, আল্লাহ এই ইফতারের বিনিময়ে রোজায় যত রোজাদারকে ইফতারি দিয়েছে, এই বিনিময়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের রুহানি দোয়ার উসিলায় বার হায়াতে তয়্যিবা দান করিয়ে দাও। ব্যবসা বাণিজ্যে কামাই রোজগার বরকত দিয়ে দিও। আমার যেই ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ আজকে মেহনত করছে, অনেক পরিশ্রম করছে, আল্লাহ তার মা বাপ বংশ বলিয়ে যারা কবরে, তাদেরকেও মাফ করিয়ে জান্নাত দিয়ে দাও। দীর্ঘদিন যারা এখানে ইফতারি দিয়েছে, সামনে যারা দেবে, এদের মুরব্বীরা যারা কবরে, সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা আমরা হাত উঠাইছি, অনেকে বিপদগ্রস্ত, রোজা মুখের দোয়া ফেরত যায় না। আল্লাহ যার যে বিপদ দূর করো, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করো, সাংসারিক বালা মুসিবত দূর করো, ছেলে মেয়ে পরিবার পরিজন, আল্লাহ যারা কথা শোনে না, সবাইকে অনুগামী করে দিনের রাস্তায় চলিয়া সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ এই মসজিদকে তোমরা সুবর্দ করিয়ে গেল, আল্লাহ মসজিদের যা কিছু দরকার তুমি ব্যবস্থা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দিনে আর এই রাইতে এক খতম কোরআন শরীফ পড়ছে ইমামে আবু হানিফা। সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফার অনুসারী আমরা। গোটা রোজার মাসে 60 খতম। গোটা রোজার মাসে কয় খতম? এই আমি বানাইনি কথা না, কিতাবের কথা, ইমাম আবু হানিফার নিজের আমল। দিনে এক খতম, রাইতে এক খতম, 60 খতম। তারাবিতে এক খতম, 61 খতম। শুনতে শুনে অসম্ভব, আসলেই অসম্ভব। আগেই কইছি, ওই সানাউল্লাহ বাণীবতীরে বিনে কাগজে নেছে কেডা? ইমামে আজম রে 60 খতম পড়াইছে কেডা? আমনারে আমারে 100-র উপরে খতম পড়াইতে পারবে? কি কথা পারবে? পারবে। আইজ রাইতে পারবেন, আইজ রাইতে পারবেন, ভাই নাই পড়বেন ইনশাআল্লাহ, পারবেন। মাত্র 3 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? কতবার? এদিক চান না কা, সূরা ফাতিহা কয়বার? 3 বার পড়বেন, 2 খতম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ। এও বুঝছি আমার বানাইনি কথা, এটা হাদিসের কথা। এই যে আলাম তারা হইতে নাচ 10 গো সূরা মুখস্থ নাই, আর মুসলমান আছে এমন কপাল ভরা কথা কয় না কা। এই যে একটা মাস আলাম তারা হুনতে হুনতে মুসলিম মুখস্থ হয়েছে না, এই প্রত্যেকটা সূরায় কোরআন খতমের সব। কোনটা অর্ধেক, কোনটা 3-এর 1 অংশ, কোনটা 3-এর 2 অংশ, এই হাদিস সব। ছোট হবে বড় বিষ। আপনি কয়েন আমি হাফিজি পড়তে পারি না, একটু হুজুরকে বলে 1 খতম পড়ছি। হুজুরে খতম পড়ছে নি, ও 200 পারা পড়ি, হারা চিন্তাছে রোজা 1 খতম 70 খতম সব। 70 খতম একটা দেবো, এই দিয়ে 70 দিয়া খতম সালাম 70 বাড়ি। হেরা তো এই ফাটকি দিয়ে চলে গেছে। আপনার হয়েছে কি? হুজুর বলে পাইছেন হুজুর, হয়তো বা আপনার আব্বা আম্মার কবর কিছু যাইতে পারে, আপনার কিছু হয় নাই। আপনার নিজে পড়তে হবে। কোরআন শরীফ পড়তে পারেন না, মাশাআল্লাহ 3 বার সূরা ফাতিহা পড়েন, 2 খতম হয়ে গেছে। এইবার রোজার মাসে হয়েছে কি,
70 আর 70 কত হয়েছে? 140, প্রায় 150 খতম। আজ গোড়াইতে চলবে ইয়া কত কান না আজ গোড়াইতে ইয়ে চলবে। রাজি আছি? সূরা ইখলাস চলবে কি কত কান না? ছোট্ট ঘটনা, ছোট্ট না, অনেক বড় ঘটনা, খুব লম্বা, ছোট্ট আকারে বলতে আছি, একেবারে 2-1 মিনিটে বলতে আছি। আপনার ওই আল্লাহ রসুলের সাহাবা, নাম মনে আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে তাবুকের যুদ্ধে, যুদ্ধ তো হয় নাই, যুদ্ধ ছাড়া জয় হয়ে গেছে, খুব খেয়ালে সে শুনবেন। তা আল্লাহর নবীর আদর্শ ছিল যুদ্ধে জয় হোক পরাজয় হোক 3 দিন থাকতো, 3 দিন না থেকে খাইতো না, কারণ ওই দিন আইলেই তো কবি ফলাই গেছে, জয় হইলেও কবি ভয় পাইছে, এই জন্য নবী 3 দিন না থেকে খাইতো না, ওই ময়দানে 3 দিন থাকতো। ওখানে 3 দিন রয়েছে, খেয়াল করেন কথাটা, খেয়াল করেন। এখন ওখানে 3 দিন পর যখন বিদায় হয়ে যায়, দেখে আসমানের 7 আসমানের দুয়ার খুলে গেছে, নবী চাইয়ে দেখতে আছে, সুবহানাল্লাহ কইবেন না? নবী কে সাহাবারা দাঁড়াও, কি রে ব্যাপারটা কি, যুদ্ধ মনে আবার হইবে কা? ওই যে জিবরাইল আইতে আছে, কোটি কোটি ফেরেশতার কাতার দেখতে আছি, থাম সবাই। জিবরাইল আইয়ে সালাম একটা দেশে, দেহে রহমতের ছায়া, বৃষ্টির ফোটার মতো রহমত খালি বসন হইতে আছে। ভাই জিবরাইল আমার বিদের সময় আইলে কারা, আবার যুদ্ধ মিটেবি নি, ব্যাপার কি? কয় না যুদ্ধের ঘোষণা লই আইনে। কয় কি? কয় আপনার এক সাহাবার আমল আল্লাহ এমনভাবে পছন্দ করছে, আরে সালাম জানাবার জন্য এর উপর রহমত লইয়া আমরা আসমানের কোটি কোটি ফেরেশতারা হাজির হয়ে গেছি। কই এমন সাহাবা, দামি সাহাবা কেডা? কয় আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিনে ওনার ঠোঁট জিরায় নাই, শুধু সূরা ইখলাস পড়তেই রইছে। কি সূরা? কি সূরা? আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুজুর বারবার, শতবার, হাজার বার 3 দিনে সূরা ইখলাসের আমল করছে, যার কারণে আমার আল্লাহ তার দাম এত বাড়াই দিয়েছে, আরশের মালিক আসমানের দরজা খুলিয়া দিয়েছে, আসমানের কোটি কোটি ফেরেশতা জমিনে পাঠায় দিয়েছে, সব ফেরেশতারা তাকে সালাম জানাবার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন আসমান থেকে রহমত বর্ষণ হইতে আছে। হুজুর আপনার উম্মতেরা যদি কেউ এই আমল করে, তারপরেও আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হইয়া যাবে। আজকে রাইতে শত হাজার কোরআন খতম করা যাইবে কি যাইবে না? কতক্ষণ যাইবে? হ্যাঁ, সুযোগ কিন্তু আজকে যায়। দামি ওয়াজ করতে আইছি, বেদামি কিচ্ছা বলার জন্য আই নয়। আজকে রাত্রে আমরা এই আমল করব, রাজি আসিনি? বাড়ির থেকে সুন্দর গোসল টোসল করিয়া বিদায় নিয়া, মসজিদ তো যার যার মহল্লাই, একেবারে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদ পড়িয়া ভোর রাত্রে সেহরির টাইম হইবে, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি দিয়ে সেহরি খাবো, বা যদি সেহরি মসজিদে লইতে পারি আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়ি এরপরে ঘুমাবো। পারবো না? ফজর পর্যন্ত আমার আমল চলবে। মাঝে মাঝে 2 রাকাত নামাজ, কদরের নামাজ। কয় রাকাত? একবার ইন্না আনজালনা, যদি পারি 3 বার, যদি পারি 10 বার, যদি পারি 25 বার, যদি পারি 40 বার। সূরা ইখলাস নিম্নে 3 বার। এইভাবে 2 রাকাত নামাজ যদি কেউ তেলাওয়াত করে, কদরের রাত্রে 2 রাকাত নামাজের বিনিময় আল্লাহ তার আগিলা পিছলা সব গুনাহ মাফ করিয়া দেবে, সব গুনাহ মাফ। এবার নামাজ 2 রাকাত পড়বো, বসে আবার দুরূদ, সূরা ইখলাস, সূরা ফাতিহার আমল চলবে, কোরআনের আমল। যেহেতু এই রাতে কোরআন নাযিল হইছে, যদি কেউ কোরআন শরীফ পড়তে পারে, কোরআন মেল্লা পড়তে থাকবো। সূরা ইয়াসিন পড়লে 10 খতম, সূরা ইয়াসিন পড়লে কয় খতম? 10 খতম। রোজায় পড়লে 70 গুণ, 70 10 কত হয়? 700 খতম। খতমের রাইস হয়ে যাবে আজকে, হাফেজরা পারবে না। কত কর না, আমল শিখাই দিলাম, করা না করে আপনার ব্যাপার, লাগাই দেবেন। মহিলারা যারা আছেন আপনারা আজকে রাইতের আমলের রাইত, যেহেতু আজ রাইতে কোরআন নাযিল হয়েছে, আজকে রাত যদি গোটা কবুলিয়াত রাত বানাইতে পারি, দামি বানাইতে পারি, আজকে রাতের বিনিময় গোটা এই 26টা রোজা আল্লাহ কবুল করে নেবে, গোটা রোজা কবুল হয়ে যাবে।
আর রোজা যদি কবুল হয় রোজার প্রতিদান দেবে কেনা? জোরে কান। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে আই উজ্জা বি, প্রতিদান আমি নিজেই হয়ে যাব। আপনাকে ওই গ্রামের নাম কি? বিষারিঘাটা, তার পশ্চিম সরাইলিয়া ইউনিয়ন তো সরালিয়া, ও সদর ইউনিয়ন হচ্ছে, যাই হোক সদর 15 নম্বর। এখন শোনেন, এই গ্রামের যত তেরান ইউনিয়নের চেয়ারম্যান দেয় না, চেয়ারম্যান মেম্বার শহীদের এরাই দেয়, প্রধানমন্ত্রী কি আইয়ে দেয়? কথা বলেন না। এখন যদি এই গ্রামের একজন ছেলেরে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আইয়া এই কোলায় নামছে, নামিয়া হ্যার বাড়ি যাইয়া হ্যার লাগে মোসাহাবা হ্যান্ডসাপ করিয়া হারে 1000 টাকা যদি দিয়ে যায়, কথার কথা, হ্যার দামটা বাড়বে কেমন? এই মোড়গঞ্জ থানার মধ্যে হ্যার উপরে কেউ থাকবে? এমপির সি হ্যার পাওয়ার বেশি হইবে না? ওরে আল্লাহ, প্রধানমন্ত্রী নিজে আইছে, এত শহীদার দিয়ে দেবে, চেয়ারম্যানও আইবে না, আর আইসে নিজে। দাম ধান কত দাম? সবাই কইবে এমপি টেমপি বাদ দে, যোগাযোগে আল্লাহকে খাওয়ার, কারণ আল্লাহকে ডাইরেক্ট লাইন। কত কর না খা। তো রোজা এমন একটা ইবাদত, নামাজও কয় নাই, অন্য ইবাদতের কথা বলে নাই। রোজা এমন একটা ইবাদত দামি, রোজা রইলি এর বিনিময়ে যা দেবে আল্লাহ, আল্লাহ নিজে আইয়ে দেবে বান্দারে। শুধু তাই না, আল্লাহ বান্দার হইয়া যাবে। এই গ্রামের কোন মানুষের যদি প্রধানমন্ত্রী হইয়া যায়, তার দাম কেমন বাড়ে? ঠিক কোন মুসল্লি যদি আল্লাহর হইয়া যায়, তার দাম সমন একেবারে আল্লাহর মানে হইয়া যায়। সবাইকে এই লোকটার দলই আল্লাহরে পাওয়া যাইবে। ঠিক কথা বল না? ঠিক না? ঠিক। তো এই রোজা এমন দামি, রোজা দামি করার রায় হলো আজকে রায়, কদরের রায়। আমি সবাইকে অনুরোধ করি, এই কদরের রাত যেন বেহুদা না যায়। আমরা এই কদরের রাত ইনশাল্লাহ পুরোটাই ইবাদতে কাটাবো, পারবো না ইনশাল্লাহ? আর একটা হলো আলামিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহ। আল্লাহ নবী বলেন, এই রাতে এক ফেরেশতা, রিজার্ভ ফেরেশতা ঘুরে ঘুরে দেখে কেডা কেডা মাপ চায়, কেডা কেডা মাপ চায়, আল্লাহ তারে মাফ করে দেবে। সুতরাং এই রাতে সেটা দিয়ে আল্লাহর কাছে মাপ চাবো। আর এই রাতে একটা দোয়া আছে যে আল্লাহ নবী করতো, সাহাবারা করতো, এই দোয়াটা বললেই আমি শেষ করব। আল্লাহুম্মা ইন্নাকা আনতা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। যদি এতটুক না পারেন, ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর, এতটুক পড়লে হবে। ফাআফু আন্নি, কন ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আনতা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। এই দোয়াটা আজকে সারা রাত চলতে থাকবে, ফাঁকে ফাঁকে দেখবেন পাহাড় পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেবে। তাহলে এখন দোয়ার দিকে আসি। কত বাজে? মনে করেছি, ক্ষমা চাই, আর করব না, আপনি মাফ করে দেন, আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 26শে রমজান কদরকে সামনে নিয়া ইফতারের পূর্ব সময়, আল্লাহ রোজার শেষ দিকে আল্লাহ অনেকের চেহারা দুর্বল, শরীরটা ভাঙ্গে গেছে, চেহারা কেমন দেখা যায় আল্লাহ, মুখ শুকনা, গলা শুকনা, জিহ্বা শুকনা, কলিজা শুকনা। এই সময়ের চেহারাটা তোমার কাছে বড় দামি। এই অবস্থার চেহারা নিয়ে আমরা সবাই তোমার আদালতে দুইখানা হাত উঠাইছি। সর্ব অগ্রে আমাদের হাত দুখানা কবুল করিয়া না। সবাই বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি। আল্লাহ, আমার মানা এই দোয়া বললে কলিজা কাঁপে। গত রোজার ঈদের দিন নাস্তা বানাই আগে মায়েরে খাওয়াইছি, মাথায় হাত বুলাইয়া, মাথায় ভূ দিয়া, কপালে সুমা দিয়ে কয়, যা বাবা দোয়া করিয়ে দেব।
এখন মা নাই, কে মাথায় হাত বুলাইবে? আল্লাহ আমার মতো কপাল বুড়া এতিম এই মজলিসে অনেক, আল্লাহ মা নাই। কার ঈদের নাস্তা দেবে, কার কাছে দোয়া আনবে? যত এতিমেরা আল্লাহ মার জন্য কান্দে, কারো মার কবরে যেন আযাব হয় না। ও এতিমেরা রোজা মুখে রাত মাওলায় ফিরাইবে না, একটু মার জন্য চোখের পানি ছাড়িয়ে দাও না। আল্লাহ তুমি একটু চাইয়া দেখো, মার জন্য কান্দে। আল্লাহ ঈদের পর যেন কারো কবরে আযাব হয় না। আল্লাহ কার কার বাপ কবরে, আল্লাহ যার বাপ আছে বাবার কাপড় দেবে, জামা দেবে, ঈদের নাস্তা দেবে, আরে কলজে ভরিয়ে দোয়া করবে। ওরে জন্মদাতা পিতা যার খবর, ঈদের আনন্দ আল্লাহ লাগে না, বুক বড় ব্যথা লইয়া কান্দে। আল্লাহ কারো বাবার কবরে যেন আযাব হয় না। আল্লাহ অনেকে এতিম, অনেকে কইছে আব্বা আব্বা নাই, আম্মা নাই, কার জন্য দোয়া করবো? আল্লাহ এই গ্রামে অনেক মূর্তিগান, এই রাস্তার পাশে কত কবর, কত কবর, কত কবর। সেদিন এক ভাই, আল্লাহ আমি রাত্রে যাই দেখি অনেক মানুষ রাইতে বাতি জ্বলে, কি ব্যাপার কি? কয় এক ভাই ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নিয়ে আইতে আছে। আরে আল্লাহ এরকম অনেকেই কবরে। আল্লাহ যত দূরে মাইকের আওয়াজ যায়, একটা কবরে আযাব দিও না রে মাওলা। আল্লাহ আজকে যিনি ইফতারি দিয়েছে মুদাসসির ভাই, তার আব্বা আম্মা কবরে, আল্লাহ তার পিতরালয়, শ্বশুরালয়, নানাওয়ালায় যারা কবরে আছে, আল্লাহ এই ইফতারির বিনিময়ে রোজায় যত রোজাদারকে ইফতারি দিয়েছে, এই বিনিময়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের রুহানি দোয়ার উসিলায় বার হায়াতে তয়্যিবা দান করিয়ে দাও। ব্যবসা বাণিজ্যে কামাই রোজগার বরকত দিয়ে দিও। আমার যেই ভাই আমাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ আজকে মেহনত করছে, অনেক পরিশ্রম করছে, আল্লাহ তার মা বাপ বংশ বলিয়ে যারা কবরে, তাদেরকেও মাফ করিয়ে জান্নাত দিয়ে দাও। দীর্ঘদিন যারা এখানে ইফতারি দিয়েছে, সামনে যারা দেবে, এদের মুরব্বীরা যারা কবরে, সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা আমরা হাত উঠেছি, অনেকে বিপদগ্রস্ত, রোজা মুখের দোয়া ফেরত যায় না, আল্লাহ যার যে বিপদ দূর করো, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করো, সাংসারিক বালা মুসিবত দূর করো, ছেলে মেয়ে পরিবার পরিজন, আল্লাহ যারা কথা শোনে না, সবাইকে অনুগামী করে দিনের রাস্তায় চলিয়া সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ এই মসজিদকে তোমাদের সুবর্দ করিয়ে গেলাম, আল্লাহ মসজিদের যা কিছু দরকার তুমি ব্যবস্থা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।